আজ আমরা জানব স্ট্যাক কি, স্ট্যাকে লিফো কি, ফাইলো কি, স্ট্যাকের রিয়েল লাইফ এক্সাম্পল কি, স্ট্যাকে আমরা কি কি অপারেশন করতে পারি, পুশ কি, পপ কি, টপ পয়েন্টার কি, স্ট্যাকে কোনো এলিমেন্ট পুশ করার সময় কি কি স্টেপ নিতে হয়, একইভাবে স্ট্যাক থেকে কোনো এলিমেন্টকে পপ করতে গেলে কি কি স্টেপ নিতে হয়, স্ট্যাকে ইজ ফুল কি, ইজ এমটি কি হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে স্ট্যাককে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আজ আমরা আলোচনা করব স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিভাবে কাজ করে। স্ট্যাক একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মানে হলো যেখানে ডেটা এলিমেন্টগুলোকে সিকোয়েন্স ওয়াইজ স্টোর করা হয়। স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাজ করে লিফো বা ফাইলো পদ্ধতি অনুযায়ী। লিফো স্ট্যান্ড ফর ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর ফাইলো স্ট্যান্ড ফর ফার্স্ট ইন লাস্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউটের মানে হলো যে স্ট্যাকের মধ্যে যে লাস্ট এলিমেন্টটি তুমি স্টোর করবে সেটি সবার আগে রিমুভ হবে। যেখানে ফার্স্ট ইন লাস্ট আউটের মানে হলো যে স্ট্যাকের মধ্যে যে এলিমেন্টগুলি তুমি সবার আগে স্টোর করেছিলে সেটি সবার শেষে রিমুভ হবে। তাই স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাজ করে লিফো বা ফাইলো পদ্ধতি অনুযায়ী। স্ট্যাকের রিয়েল লাইফ এক্সাম্পল হলো স্ট্যাক অফ প্লেট, স্ট্যাক অফ বুক। যদি তুমি কোনো প্লেট ইনসার্ট করতে চাও বা রাখতে চাও তাহলে স্ট্যাকের অর্থাৎ প্লেটের উপরে রাখতে হবে। একইভাবে যদি কোনো প্লেটকে তুলতে চাও বা রিমুভ করতে চাও তাহলে তা স্ট্যাকের টপ পজিশন থেকে রিমুভ করতে হবে বা তুলতে হবে। একইভাবে কোনো বই যদি ইনসার্ট করতে চাই তাহলে সেটি স্ট্যাকের টপ পজিশনে ইনসার্ট হবে, আবার কোনো বইকে রিমুভ করতে গেলে সেটি স্ট্যাকের টপ পজিশন থেকেই হবে। একটা এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারছি যে স্ট্যাককে যদি কোনো অপারেশনে আমরা করতে চাই তাহলে সেটি স্ট্যাকের এক প্রান্ত অর্থাৎ স্ট্যাকের টপ থেকেই হবে। মানে কোনো প্লেট বা বই ইনসার্ট বা রিমুভ করতে চাইলে সেটি স্ট্যাকের টপ থেকেই হবে। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউটের প্রিন্সিপাল হলো যে যেই বইটিকে সবার লাস্টে ইনসার্ট করেছি সেই বইটিকে সবার আগে রিমুভ করতে হবে। যেখানে ফার্স্ট ইন লাস্ট আউটের প্রিন্সিপাল হলো যে যেই বইটিকে সবার আগে ইনসার্ট করা হয়েছে সেই বইটিকে সবার শেষে রিমুভ করা হবে। তাহলে স্ট্যাকের সব থেকে নিচের প্লেটটি বা সব থেকে নিচের বইটিকে তুলতে চাইলে উপরে সবকটি প্লেট বা বইগুলোকে আগে রিমুভ করতে হবে বা সরাতে হবে, কারণ স্ট্যাকের ক্ষেত্রে অপারেশনগুলো আমরা এক প্রান্ত থেকে করতে পারি আর সেটি হলো স্ট্যাকের টপ। একই জিনিস স্ট্যাক অপারেশনের ক্ষেত্রেও। সাধারণভাবে প্লেট বা বই রাখা বা তোলাকে ইনসার্ট বা রিমুভ বলে, কিন্তু স্ট্যাক ডেটা স্ট্রাকচারকে পুশ বা পপ বলবো। যদি আমরা স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্টকে ইনসার্ট করতে চাই তাকে আমরা পুশ বলবো, এবং স্ট্যাক থেকে কোনো এলিমেন্টকে রিমুভ করতে চাইলে তাকে আমরা পপ বলবো। ডেটা স্ট্রাকচারে স্ট্যাককে আমরা এইভাবে রিপ্রেজেন্ট বা প্রদর্শন করতে পারি যে একটি স্ট্যাক আছে যাতে ডেটা এলিমেন্ট আছে। কোনো ডেটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাইলে তাকে পুশ বলি, এবং ওই স্ট্যাক থেকে কোনো ডেটা এলিমেন্টকে রিমুভ করতে চাইলে তাকে পপ বলি। আর স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন লাস্ট আউট পলিসিতে কাজ করে। আরেকটি টপ পয়েন্টার থাকে যা স্ট্যাকের টপ এলিমেন্টকে পয়েন্ট করে। তাই স্ট্যাকের টপে যাই এলিমেন্ট থাকুক না কেন এই পয়েন্টার ওই এলিমেন্টকে পয়েন্ট করে রাখবে। স্ট্যাককে ইনিশিয়ালাইজ করার সময় টপের মান -1 সেট করে রাখি যাতে আমরা চেক করতে পারি যে টপ পয়েন্টারের মান ইকুয়াল টু -1 কিনা। তাহলে বলতে পারবো স্ট্যাক এমটি বা খালি। একটি স্ট্যাকের মধ্যে আমরা 5 রকমের অপারেশন করতে পারি: পুশ, পপ, পিক যাকে আমরা টপও বলতে পারি, ইজ ফুল, ইজ এমটি। এইসব অপারেশনকে আমরা 1 বাই 1 ডিসকাস করছি। স্ট্যাক ডেটা স্ট্রাকচারে আমরা স্ট্যাককে দুভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, ইউজিং অ্যারে ও ইউজিং লিঙ্ক লিস্ট। যেহেতু আমরা অ্যারে ডেটা স্ট্রাকচার স্টাডি করেছি, লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচার স্টাডি করিনি, সেহেতু আমরা স্ট্যাককে অ্যারে ডেটা স্ট্রাকচারের সাহায্যে ইমপ্লিমেন্ট করব। পুশ অপারেশনে একটি স্ট্যাকে আমরা নতুন এলিমেন্ট ইনসার্ট করতে পারি। স্ট্যাকে কোনো এলিমেন্ট ইনসার্ট করার একটি দিক হয় তা হলো টপ অফ দ্য স্ট্যাক। তাই নতুন যাই এলিমেন্ট ইনসার্ট করি না কেন
তা স্ট্যাকের টপেই হবে। এখানে একটি এমটি স্ট্যাক আছে আর এর টপ পয়েন্টারের ভ্যালু -1 হবে, কারণ স্ট্যাকটি এখন খালি। এখন যদি ওই স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট ইনসার্ট করি, তাহলে স্ট্যাকের মধ্যে এলিমেন্টটি পুশ করার আগে কিছু স্টেপ থাকে যাকে আমাদের আগে চেক বা ফলো করতে হবে। স্টেপ 1, সবার আগে আমাদেরকে চেক করতে হবে যে স্ট্যাক ফুল কিনা, কারণ স্ট্যাক যদি ফুল হয় তাহলে আমরা তার মধ্যে কোনো মতেই এলিমেন্ট পুশ করতে পারবো না। এটাকে চেক করার জন্য আমরা ইজ ফুল অপারেশন পারফর্ম করি। ইজ ফুল অপারেশন, এই অপারেশনে আমরা চেক করব স্ট্যাক ফুল কিনা। তো আমাদের কি করে জানা যাবে যে স্ট্যাক ফুল কিনা? তোমরা জানো টপ পয়েন্টারের ভ্যালু যদি স্ট্যাক সাইজ -1 হয় তার মানে স্ট্যাক ফুল। স্টেপ 2, যদি স্ট্যাক ফুল হয় তাহলে স্ক্রিনে আমরা ডিসপ্লে করিয়ে দেব যে স্ট্যাক ইজ ফুল আর প্রোগ্রাম থেকে বেরিয়ে অর্থাৎ এক্সিট করে যাব। স্টেপ 3, যদি স্ট্যাক ফুল না হয় তার মানে স্ট্যাকের মধ্যে আমরা নতুন এলিমেন্ট ইনসার্ট বা পুশ করতে পারবো, কিন্তু পুশ করার আগে টপ পয়েন্টারকে 1 ইনক্রিমেন্ট করে দেবো। স্টেপ 4, এরপর স্ট্যাকের মধ্যে নিউ এলিমেন্ট পুশ করে দেবো। এখন টপ পয়েন্টারের ভ্যালু -1 আছে, এতে 1 অ্যাড করলে টপ পয়েন্টারের ভ্যালু 0 হয়ে যাবে। এবার টপ পয়েন্টারের পয়েন্ট করবে 0 পজিশনকে। এবার এই পজিশনে এলিমেন্ট 1কে ইনসার্ট করব। এবার যেহেতু স্ট্যাকের মধ্যে একটি এলিমেন্ট ইনসার্ট করেছি তাই একে বলা হয় পুশ অপারেশন। একইভাবে যদি স্ট্যাকের মধ্যে আরেকটি এলিমেন্ট পুশ করা হয় তাহলে প্রত্যেক এলিমেন্ট পুশ করার আগে আমাদের চেক করতে হবে যে স্ট্যাক ফুল কিনা। যদি স্ট্যাক ফুল না হয় তাহলে টপের ভ্যালুকে 1 ইনক্রিজ করে দেবো, তারপর এলিমেন্টকে পুশ করব। তাহলে এখানে টপ পয়েন্টারের ভ্যালু 0 ছিল, এবার এর ভ্যালু 1 বাড়িয়ে দিলে টপ পয়েন্টারের ভ্যালু হবে 1। এবার টপ পয়েন্টার পয়েন্ট করবে পজিশন 1কে। এবার এই পজিশনে নিউ এলিমেন্ট 2 পুশ করব। এরপর আবার একটি নতুন এলিমেন্ট পুশ করার আগে আবার চেক করতে হবে যে স্ট্যাকটি ফুল কিনা। যদি স্ট্যাক ফুল না হয় তাহলে টপের ভ্যালুকে 1 ইনক্রিজ করে দেবো, তারপর এলিমেন্টকে পুশ করব। এবার একটি প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে তাহলে আমরা কি করে জানবো যে কখন স্ট্যাক ফুল আর কখন স্ট্যাক এমটি? এর জন্য আমরা প্রোগ্রামের শুরুতে স্ট্যাকের সাইজ ডিক্লেয়ার করে দেব, যে স্ট্যাকের মধ্যে কতগুলি এলিমেন্ট স্টোর অর্থাৎ পুশ করা যাবে। তাই প্রত্যেকবার এলিমেন্ট পুশ করার আগে চেক করতে হয় যে টপ পয়েন্টারের ভ্যালু ইকুয়াল টু স্ট্যাকের সাইজ -1 কিনা। যদি হয় তার মানে স্ট্যাক ফুল। সাইজ -1 এর জন্যই যে সাপোজ স্ট্যাকের সাইজ যদি 10 ডিক্লেয়ার করে থাকি তার মানে স্ট্যাকের মধ্যে 10 এলিমেন্ট পুশ করতে পারবো। তো স্ট্যাকের ফার্স্ট এলিমেন্টের পজিশন 0, তাই লাস্ট এলিমেন্টের পজিশন 9, তাই সাইজ -1 অর্থাৎ 10 - 1 ইকুয়াল টু 9। যদি টপ পয়েন্টারের মান 9 হয় তার মানে স্ট্যাকটি ফুল। তাই এখানে টপ পয়েন্টারের ভ্যালু 1 ছিল, কিন্তু নতুন এলিমেন্ট ইনসার্ট করার আগে টপের ভ্যালু ইনক্রিজ করে 2 হবে আর এই টপ পয়েন্টারটি পয়েন্ট করবে নতুন পজিশন 2কে। এবার ওই পজিশনে একটি নতুন এলিমেন্ট 3 পুশ করলাম। তাহলে দেখতে পাচ্ছ যে স্ট্যাকের মধ্যে যাই এলিমেন্ট পুশ করি না কেন স্ট্যাকের টপে তা স্টোর হচ্ছে। তাহলে আমরা দেখলাম কিভাবে স্ট্যাকের মধ্যে এলিমেন্ট পুশ করা হয়। এরপর আলোচনা করব পপ অপারেশন। পপ অপারেশনের সাহায্যে আমরা স্ট্যাক থেকে এলিমেন্টকে মুছে ফেলা বা রিমুভ করা হয়। এবার স্ট্যাক থেকে কোনো এলিমেন্টকে রিমুভ করার একটি মাত্র দিক আছে, তা হলো টপ অফ দ্য স্ট্যাক। তাহলে স্ট্যাক থেকে কোনো এলিমেন্টকে ডিলিট করতে চাইলে স্ট্যাকের টপ এলিমেন্টকে আগে রিমুভ করতে হবে। আমরা এর আগে স্ট্যাকে পুশ অপারেশন করে স্ট্যাকে কিছু এলিমেন্ট পুশ করেছি। এরপর আমরা ওই স্ট্যাক থেকে এলিমেন্টকে রিমুভ অর্থাৎ পপ করব। পুশ অপারেশনের মতো পপ অপারেশনও এলিমেন্টকে রিমুভ করার কিছু স্টেপ আছে যা আমাদের ফলো করতে হবে। স্টেপ 1, সবার আগে আমাদের চেক করতে হবে যে স্ট্যাক খালি অর্থাৎ এমটি কিনা। কেননা যদি স্ট্যাক এমটি হয় তাহলে সেই স্ট্যাক থেকে রিমুভ করার কোনো এলিমেন্টই নেই, তার মানে এখানে কোনো পপ অপারেশনই হবে না।
কারণ স্ট্যাকের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে কাকে রিমুভ বা পপ করব। তাই এটাকে চেক করার জন্য আমরা ইজ এমটি অপারেশনটি করে থাকি। ইজ এমটি অপারেশন, এই অপারেশনে আমরা চেক করি যে স্ট্যাক এমটি কিনা। আমরা এমটি অপারেশন কিভাবে পারফর্ম করব, কিভাবে আমরা জানতে পারবো যে স্ট্যাক এমটি। তোমরা জানো যে টপ পয়েন্টারের ভ্যালু যদি -1 হয় তার মানে স্ট্যাক এমটি, যে স্ট্যাকটি খালি অর্থাৎ এমটি কিনা। স্টেপ 2, যদি স্ট্যাকটি এমটি হয় তাহলে স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করিয়ে দেবো যে স্ট্যাক ইজ এমটি আর প্রোগ্রাম থেকে বেরিয়ে অর্থাৎ এক্সিট করে যাব। স্টেপ 3, যদি স্ট্যাকটি এমটি না হয় তার মানে আমরা স্ট্যাকের মধ্যে পপ অপারেশন করতে পারবো এবং স্ট্যাকের টপমোস্ট ডেটা এলিমেন্টকে রিমুভ করতে পারবো। স্ট্যাকের টপমোস্ট ডেটা এলিমেন্টকে রিমুভ করার পর স্টেপ 4-এ টপ পয়েন্টারের ভ্যালুকে 1 ডিক্রিমেন্ট করব। এখানে সবার আগে আমরা চেক করব যে স্ট্যাক এমটি কিনা। যদি স্ট্যাক এমটি না হয় তাহলে স্ট্যাকের টপ এলিমেন্টকে পপ করব। এখন আমরা স্ট্যাকের একটি এলিমেন্ট 3কে রিমুভ করলাম, তার মানে আমরা স্ট্যাকের মধ্যে পপ অপারেশন পারফর্ম করলাম। স্ট্যাকের টপমোস্ট এলিমেন্টকে পপ করার পর টপ পয়েন্টারের ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব। তাহলে আগে টপ পয়েন্টারের ভ্যালু ছিল 2, ডিক্রিমেন্টের পর টপ পয়েন্টারের মান হলো 1। আগে স্ট্যাকের টপ এলিমেন্ট ছিল 3 কিন্তু এখন স্ট্যাকের টপ এলিমেন্ট হলো 2। এরপর আবার একটি এলিমেন্টকে রিমুভ করতে গেলে সবার আগে চেক করতে হবে যে স্ট্যাক এমটি কিনা। যদি স্ট্যাক এমটি না হয় তাহলে স্ট্যাকের টপমোস্ট এলিমেন্ট 2কে পপ করব এবং এলিমেন্টকে পপ করার পর টপ পয়েন্টারের মান 1 কমিয়ে দেবো অর্থাৎ ডিক্রিমেন্ট করে দেবো। তো আগে টপ পয়েন্টারের ভ্যালু ছিল 1, ডিক্রিমেন্টের পর টপ পয়েন্টারের ভ্যালু 0 হয়ে যাবে। তো আগে স্ট্যাকের টপ এলিমেন্ট ছিল 2, এবার স্ট্যাকের টপ এলিমেন্ট হলো 1 আর টপ পয়েন্টার পয়েন্ট করে আছে স্ট্যাকের টপ এলিমেন্টকে। তো আর একটি এলিমেন্ট স্ট্যাক থেকে পপ করার ক্ষেত্রে আগের মতো চেক করতে হবে যে স্ট্যাক এমটি কিনা। যদি স্ট্যাক এমটি না হয় তাহলে স্ট্যাকের টপমোস্ট এলিমেন্টকে পপ করব এবং পপ করার পর টপ পয়েন্টারের মানকে 1 কমিয়ে অর্থাৎ ডিক্রিমেন্ট করে দেবো। কিন্তু আমরা কি করে জানবো যে স্ট্যাক এমটি না এমটি নয়? এটা আমি তোমাদের আগেই বলেছি যে স্ট্যাককে ডিক্লেয়ার করার সময় টপ পয়েন্টারের ভ্যালু -1 সেট করে রাখি। এতে আমরা ট্র্যাক করতে পারি যে টপের মান ইকুয়াল টু -1 মানে স্ট্যাক ইজ এমটি। কিন্তু এখনও টপ পয়েন্টারের ভ্যালু 0, -1 নয়, সেহেতু স্ট্যাকের এলিমেন্টকে পপ করতে পারবো। তাই স্ট্যাকের টপমোস্ট এলিমেন্টকে পপ করতে পারবো। এখানে টপ এলিমেন্ট 1কে পপ করব এবং টপ পয়েন্টারের ভ্যালুকে 1 ডিক্রিমেন্ট করে দেবো। আগে টপ পয়েন্টারের ভ্যালু ছিল 0, ডিক্রিমেন্টের পর টপ পয়েন্টারের মান হবে -1। এখন যেহেতু টপ পয়েন্টারের মান -1 তার মানে হলো স্ট্যাকটি এখন এমটি। আমরা আর পপ অপারেশন করতে পারবো না যেহেতু স্ট্যাকটি খালি। এইভাবে স্ট্যাকের পপ অপারেশন কাজ করে। তো আশা করি আজকের এই ভিডিওতে তোমরা স্ট্যাকের মধ্যে নতুন কোনো এলিমেন্টকে ইনসার্ট করা দ্যাট ইজ পুশ এবং কোনো এলিমেন্ট টপমোস্ট এলিমেন্টকে রিমুভ করা দ্যাট ইজ পপ অপারেশনটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে লিখে জানাবে যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। আমি যথাসম্ভব তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে তার নোটিফিকেশন যেন তোমরা যথাসময় পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।